সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকেও আর একটা গল্প নিয়ে এলাম। গল্পটা একটু মন দিয়ে শোনো, যদি ভালো লাগে কমেন্টে গিয়ে লিখবে কিছু। তো গল্পটা হলো, একদিনে সাধু বাবা কোনো একটা গাছতলার নিচে বসেছিল। হট করে তার গালে এক ফোঁটা জল পড়ল। সে তখন কি করলো, উপরে তাকিয়ে দেখলো একটা কাক কাঁদছে। ও জিজ্ঞেস করলো, এই কাক তুই কাঁদছিস কেন? তখন কাকটা বলল, কাঁদবো না, এটা জীবন, এই গায়ের রং, এই আমার রূপ, আর আমাকে লোকে এঁটো খাবার দেয়, কেউ মারা গেলে সাধ্য খাবার আমাকে দিয়ে খাওয়ায়, এই জীবনটা কি ভালো লাগে? তখন সাধু বাবা বলল, তোর কার মতো জীবন হলে তোর ভালো হয়? কাক বলল, জীবন তো হাসির, যেমন গায়ের রং সেমন দেখতে, জলে যখন সাঁতার কেটে বেড়ায় কি দারুণ লাগে ওকে দেখতে, তো আমাকে হাঁসের মতো করে দিন। তখন সাধু বাবা বলল, বেশ তোকে হাঁসের মতন করে দেবো, তুই আবার হাঁসের সঙ্গে দেখা করায়। তো কাকটি কী করলো, হাঁসের কাছে গেল, হাঁসকে সব বলল। হাঁস শুনে বলল, ধুর, আমার একটা জীবন নাকি? আমার জীবনে কোনো কিছু গ্যারান্টি আছে? কখনকে খেয়ে নেবে, উঠতে পারি না ভালো করে, হেঁটে হেঁটে বেড়াই সারা রাস্তাঘাট, জলে ভেসে বেড়াই, এই জীবনটা আমার ভালো লাগে না। হাঁস বলল, জীবন তো হলো টিয়া পাখি, যেমন গায়ের রং সেরকম চুচালো তার ঠোঁট, আর কি সুন্দর সব ওকে যত্ন করে রাখে। তখন কাকটি আর হাঁসটা এলো সাধু বাবার কাছে। সাধু বাবা বলল, সাধু বাবা, আমাদের দুজনাকে টিয়া পাখির মতো করে দিন। তো সাধু বাবা বলল, বেশ তোমাদের টিয়া পাখির মতো করে দেবো, তুমি একবার টিয়া পাখির সঙ্গে দেখা করে এসো। তোরা দুজনেই টিয়া পাখির কাছে গেল। টিয়া পাখি সব বলল। ও শুনে বলল, ধুর, আমার এটা জীবন নাকি? আমার জীবনে কোনো স্বাধীনতা নেই, বন্দি হয়ে থাকতে হয়, যখন মালিক যা খাওয়ায় তাই খেতে হয়, যা বলতে বলে সেটা আমাকে রিপিট করতে হয়, আমার জীবনে কোনো ফ্রিডম নেই, আমার এটা ভালো লাগে না। টিয়া পাখি বলল, জীবন তো হলো ময়ূরের, যেমন দেখতে সেরকম সুন্দর তার পেখম, তাকে জাতীয় পাখি হিসাবে আমার দেশে পড়ানো হয়, স্কুলে তাকে নিয়ে পড়ানো হয়। তো ওরা তিনজনাই এলো সাধু বাবার কাছে। সাধু বাবাকে বলল যে, সাধু বাবা, আমাদের তিনজনাকে ময়ূরের মতন করে দিন। তখন সাধু বাবা বলল, বেশ তোমাদের ময়ূরের মতন করে দেবো, তোমরা ময়ূরের সঙ্গে দেখা করে এসো। ওরা তিনজনে ময়ূরের কাছে দেখা করতে গেল। এই ময়ূরকে সব জানালো। ময়ূর বলল, কি বলো কি, আমার একটা জীবন নাকি? সবসময় ভয়ে ভয়ে মরতে হয়, কখন কোন শিকারি এসে আমাকে শিকার করে নিয়ে চলে যাবে, আমার পেখম বিক্রি করবে, দু পয়সা রোজগার করবে, আমার তো জীবনে কোনো গ্যারান্টিই নেই। জীবন তো হলো ওই কাকের, স্বাধীন জীবন, কোনো চিন্তা নেই, কেউ ডিস্টার্ব করে না, তো কাকের জীবনটাই ভালো। কাক তো এটা শুনে অবাক হয়ে গেল, যে এই বাবা, এ কী ধরনের ব্যাপার। তখন ওরা চারজনাই সাধু বাবার কাছে এলো। সাধু বাবা বললো, কী হলো বলো, কী করবো বলো, কাকে কার কার রূপ দেবো বলো। তখন ওরা চারজনায় বলল, সাধু বাবা, কাউকে কিছু রূপ দিতে হবে না, আমরা নিজে নিজের জায়গায় নিজে নিজে ঠিকই আছি। তো ঠিক মানুষের অবস্থাটা ঠিক তাই, আমরা একে ভাবি ওর ওই পজিশনে যাব, ওকে ভাবি ওই পজিশনে হলে ভালো হতো, কিন্তু প্রত্যেকের পজিশনে নিজে নিজে সব ভালো নেই। মানে যে জিনিসটা মানুষ যেটা পাবে, যে জায়গাটা যাবে, তাকে সেই জায়গাটা কিন্তু কোনো প্রিয় হয় না। এটা আসলে অ্যাকচুয়াল আমাদের মনের একটা জায়গাতে আমরা ওই জায়গাটা মানতে পারি না। তো সবাই যদি নিজের নিজের জায়গায় সব নিজেরটাকে ভালো ভালো লাগে, ভালোবাসে, নিজের প্লেসটাকে ভালোবাসে, দেখবে অটোমেটিক মানসিক শান্তি আসে। তো আমার গল্পটা বলার মানেটা হচ্ছে এইটাই, যে সবাই নিজের জায়গায় সবাই ভালো, তো সেইটাই ভেবেই কিন্তু এগোতে হবে।